নতুন জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি বলেছে যে সেকেন্ড রিপাবলিকের কথা তারা ভাবছে। সেই সেকেন্ড রিপাবলিকটা আসলে কি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার যৌক্তিকতা আছে কিনা, কিংবা সেকেন্ড রিপাবলিক যে অর্থে তারা ব্যবহার করছেন সেই হিসেব করলে সেকেন্ড রিপাবলিক তো বাংলাদেশে অনেক আগেই হয়ে গেছে। আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করি। প্রথমত আসি যে সেকেন্ড রিপাবলিকটা কি আসলে। যখন একটি রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রের শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছুই এক ধরনের অকেজ হয়ে যায় বা ব্যর্থ হয়ে যায়, কিংবা বলা যায় এটা রাজনৈতিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং একটি শাসন কাঠামোকে পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে যায়, ঠিক তখনই প্রয়োজন হয় সেকেন্ড রিপাবলিকের, প্রয়োজন হয় নতুন সংবিধানের, নতুন সব কিছুই বলা যায়। এখন বাংলাদেশে সেই প্রেক্ষাপট আছে কিনা। এই দলটি যখন জন্ম নেয়, অবশ্যই তাদের জন্ম বা তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকটি জায়গায় এক ধরনের বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে তারা সরকারের থেকে সরকারের সুযোগ সুবিধাগুলো নিয়েছেন এবং প্রায় 26টি জেলার থেকে এ পর্যন্ত আমরা সর্বশেষ যে খবর পেয়েছি 26টি জেলার থেকে জেলা প্রশাসকগণ তাদের জন্য বাস রিকুইজিশন করেছেন এবং তাদের নিরাপত্তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে সহায়তা করেছেন। প্রথমত এই প্রশ্ন জায়গায় অনেকেই বলতে পারেন যে কিংস পার্টির কথা, বিএনপিও তো কিংস পার্টি ছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে বিএনপি ঘোষণা দিয়েই তো রাষ্ট্র ক্ষমতায় থেকে জিয়া রহমান সাহেব দল ঘোষণা করেছেন। বিএনপির সাথে এই যে এখন তারা যা করছেন সেটার আদৌ কোনো মিল আছে কিনা সেই কথা আপনারা তো বলবেন, অনেকেই জানি অনেক ধরনের মন্তব্য করবেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সরকারটা হচ্ছে নিরপেক্ষ সরকার। আমি আমার একাধিক ভিডিওতে এই কথাটা বলেছি। তাদের কাজটা হচ্ছে নিরপেক্ষ প্রশাসন পরিচালনা করা। তাদের কাজ কোনো রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে প্রমোট করা নয়। এটা আমাদের আগে মনে রাখতে হবে। সরকারের থেকে, তার মানে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে জেলায় জেলায় ডিসিদের দ্বারা বাস রিকুইজিশন করা হয়েছে এবং সেই বাসগুলোর সভাস্থলে এসেছে, পুলিশ নিয়োগ করা হয়েছে তাদের নিরাপত্তার খাতিরে। যাই হোক, আমি ওইটা নিয়ে এত ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না। আমি আগে আরেকটা ভিডিও করেছি দর্শক, যে কিংস পার্টির জন্ম যেভাবে হলো, সেই জন্মে যেভাবে তারা রাষ্ট্রীয় সম্পদগুলো ব্যবহার করেছেন সেটা নিয়ে অবশ্যই জনগণের মূল্যায়নে তারা কতটুকু আস্থা অর্জন করতে পারবেন বা না পারবেন সেটা সময়ই বলে দেবে। এই ভিডিওটাতে তাদের যে ঘোষণাপত্রে বলছেন তারা সেকেন্ড রিপাবলিক, তার মানে আমি একটু আগে যেটা বললাম যে সেকেন্ড রিপাবলিক তার মানে হচ্ছে প্রচলিত ধ্যান ধারণা, সমাজ ব্যবস্থা, সংবিধান, রাষ্ট্র কাঠামো কোনো কিছুই আর ফাংশনেবল নয়। ফার্স্ট, এই সরকারটাও তো পরিচালনা হচ্ছে পূর্বের সংবিধানের ভিত্তিতে। তারা বলছেন সেকেন্ড রিপাবলিক করবেন। এই সেকেন্ড রিপাবলিকের কনসেপ্টটা কোথা থেকে আসলো আমরা আগে যদি একটু দেখি দর্শক, সেটা সেকেন্ড রিপাবলিকের কনসেপ্টটা মূলত এসেছে ফ্রান্স থেকে। শাসন কাঠামো বা ব্যবস্থার স্থাপনা করা, পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদলে নতুন রাজনৈতিক শাসন কাঠামো গ্রহণ করা। যেমন ফ্রান্সের কথা উল্লেখ করা যেতে পারে। দেশটিতে দীর্ঘ সময় রাজতন্ত্র ছিল। 1789 থেকে 1799 সাল পর্যন্ত ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্রের অবসান হলেও বিপ্লবের মাধ্যমেই 1792 সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়। আমি খুব সংক্ষেপে বলবো দর্শক, ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক। 1804 সালে, যেটা ফ্রান্সের উদাহরণটা আমি নিয়ে আসছি, আপনারা জানেন একইভাবে স্পেনেও আছে এখন কিন্তু সেকেন্ড রিপাবলিক, কিন্তু ফ্রান্সের কথাটা নিয়ে আসছি কারণ ফ্রান্সের কথাটাই বারবার এখানে আলোচনা হচ্ছে বা এটার সাথে কম্পেয়ার করা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার ক্ষেত্রে। প্রথম রিপাবলিক চালনার মধ্যে 1792 সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়। 1804 সাল পর্যন্ত প্রথম রিপাবলিক বলবৎ থাকে, তারপর ফের রাজতন্ত্র শুরু হয় যা চলে 1848 সাল পর্যন্ত। ওই বছর ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়, যদিও এটি ছিল মাত্র 4 বছর স্থায়ী। এভাবে নানা ধাপে ফ্রান্সের রাজনৈতিক কাঠামোতে বদল আসে এবং দেশটিতে এখন পঞ্চম রিপাবলিক রান করতেছে। এখন এখানে একটু বলি,
তার মধ্যে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনী যখন ফ্রান্স আক্রমণ করে, তখন কি হয়, তাদের যে থার্ড রিপাবলিক সেটার অবসান হয়। অবশ্যই সেটা তো একটি নাৎসি বাহিনী, একটি দখলদার বাহিনী, তাদের যখন অবসান হয় তখন দখল করলে তখন থার্ড রিপাবলিকের অবসান হয়, শুরু হয় ফোর্থ রিপাবলিক। সালে ফোর্থ রিপাবলিক সংসদীয় ব্যবস্থা আলজেরিয়া যুদ্ধে তাদের শোচনীয় অবস্থানের কারণে দুর্বল করে তুলে এবং তারা চরম সংকটে পড়ে। আমি খুব সংক্ষেপেই বলছি দর্শক। তারপরে আসে পঞ্চম রিপাবলিক, সেটা 1958 সালে। বর্তমানে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি থাকায়, সংসদের চেয়ে বেশি থাকায় তারা সেইটা বাতিল করে আবার চলে আসে তারা পঞ্চম রিপাবলিকে, যেটা এখনও ফ্রান্সে বলবৎ আছে। এই পঞ্চম রিপাবলিক আসার ফলে আপনারা জানেন যে এখন ফ্রান্স কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার, জাতিসংঘেরও স্থায়ী সদস্য। সেটা অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয়েছিল সেই যাত্রাটা, এবং ফ্রান্স অনেক শক্তিশালী রাষ্ট্র হিসাবে এখন বিশ্বের কাছে তার অবস্থানকে তুলে ধরেছে। ফ্রান্সের এই ক্ষণে ক্ষণে তার যে রিপাবলিকগুলো চেঞ্জ হয়, তার কারণটা হচ্ছে নেপোলিয়নের এখানে আসা, তারপরে স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, তারপরে আবার প্রজাতন্ত্র, তারপরে আবার একনায়কতন্ত্র, এগুলো অনেক মানে বিপ্লব প্রতিবিপ্লবের মধ্য দিয়ে গিয়ে আজকে ফ্রান্সের এই বর্তমান অবস্থা। স্পেনেও একইভাবে রাজতন্ত্রের বা একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে এখন কিন্তু প্রজাতন্ত্র চলছে, অর্থাৎ সেকেন্ড রিপাবলিক চলছে। আমি এটা খুব সংক্ষেপে বললাম দর্শক। আসি আমার বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কেন। যারা বলছেন যে সেকেন্ড রিপাবলিকের কথা, এমনকি এখানে একটি কথা বলা হচ্ছে যে গণপরিষদের নির্বাচনের কথাও। আমি সেই আলোচনায় আমার বিশ্লেষণের শেষের অংশে আসবো। এখানে দেখে নিই আগে এই রিপোর্টটাতে কি বলা হয়েছে। বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক কেমন হবে তা নিয়ে দলটির প্রধান একটি বার্তা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তার বক্তৃতায় বারবার উঠে এসেছে একটি সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয়। 24 সালের অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে উল্লেখ করে তিনি বলছেন, একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। যাই হোক দর্শক, এটা গতানুগতিক আমি আমার যেটা ব্যাখ্যা, যে কারণে আমি কথা বলতে বসছি আমি সেটাই বলি। তার মানে তারা বলতেছেন যে এতদিন যে 53 বছর বাংলাদেশে যে শাসন ব্যবস্থা বা শাসন কাঠামো ছিল, এটা কাজ করছে না। কিন্তু এই শাসন ব্যবস্থার আদলেই তো বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি একাধিকবার করে ক্ষমতায় এসেছে, এবং তাদের সেই শাসন ব্যবস্থা, তার মানে পুরোপুরিভাবে ওই ইতিহাসটাকে আপনি যখন ডিমলিশ করে দিতে চাইবেন, ওই রিপাবলিককে যখন ডিমলিশ করে দিতে চাইবেন, খুব সঙ্গত কারণেই ইতিহাসের কাছে ওই রিপাবলিকের 53 বছরের শাসন ব্যবস্থাটাকেই ধরে নেওয়া হবে ব্যর্থ। বাস্তবে কি সেটা ব্যর্থ হয়েছে? ফর এক্সাম্পল, 1975-এর 25শে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল গঠন করেন, তার মানে গণতান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত হয়ে পুরোপুরিভাবে হয়ে যায় রাষ্ট্র একদলীয় শাসন ব্যবস্থা। সেই একদলীয় শাসন ব্যবস্থার থেকে 15ই আগস্টে তার হত্যাকাণ্ডের পর যখন জিয়াউর রহমান সাহেব 7ই নভেম্বর সিপাহী জনতার সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেই তিনি কি করেন, সংবিধানের ধর্মনিরপেক্ষতার পরিবর্তে নিয়ে আসেন বিসমিল্লাহ, বাঙালির পরিবর্তে নিয়ে আসেন বাংলাদেশি, এবং সামাজিক ন্যায় বিচারের স্বার্থে সমাজতন্ত্র তিনি রাখেন। এখন সেই একদলীয় শাসন ব্যবস্থার থেকে বা একনায়কতন্ত্র থেকে বা রাজতন্ত্র থেকে, যে নামে আখ্যা দেন না কেন সেই বাকশালকে, সেইটার থেকে জিয়াউর রহমান পুরোপুরিভাবে আবার নতুন শাসন ব্যবস্থায় বা নতুন কাঠামোতে নিয়ে আসলেন, বহুদলীয় গণতন্ত্রে। তাহলে আপনি যদি রিপাবলিক ঘোষণা করেন, তাহলে তো সেকেন্ড রিপাবলিক সেই 75-এর 7ই নভেম্বর জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ওই সময় সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে। পরে অবশ্যই এরশাদ সাহেব এসে সেটাকে কন্টিনিউ করেন, রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে পরে তো থার্ড রিপাবলিক চলে আসবে 90-এর গণ অভ্যুত্থানে। আপনারা খেয়াল করুন, 90-এর গণ অভ্যুত্থানের পরে আবার প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থার থেকে বলা হলো যে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় স্বৈরতন্ত্র সৃষ্টি হয়ে যায়, আমাদের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে আমরা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো। পুনঃপ্রতিষ্ঠা বলবো না, সরি, হ্যাঁ, পুনঃপ্রতিষ্ঠা বলা যায়, কারণ দেশ স্বাধীনের পরপর 72-এর যে সংসদ ছিল, ওই সময় তো প্রধানমন্ত্রী শাসিত সরকার ছিল। তার মানে আবার পুনঃপ্রবর্তন করা হলো 1990 সালে এরশাদের পতনের মধ্য দিয়ে।
শুরু হলো যাত্রা। তাহলে এটা তো হয়ে যাচ্ছে তখন থার্ড রিপাবলিক। এখন আপনি 24-এ এসে যেটা বলছেন, আপনি তাহলে কি আপনি সংসদীয় গণতন্ত্রের থেকে আবার কোনো রাষ্ট্রপতি শাসিত সরকারে যাবেন, বা আবার ওগুলা বাতিল করবেন? তার মানে দেখেন, এগুলা অনেকগুলা জটিল পরিস্থিতি সৃষ্টি হবে সংবিধানে যদি এখন এই রিপাবলিকটা ঘোষণা করতে যাওয়া হয়। খেয়াল করুন, তারা বলছেন যে রাষ্ট্রের সুষম উন্নয়ন, অর্থনৈতিক সুষম বন্টনের কথা বলছেন, আইনের শাসনের কথা বলছেন, যাতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা না হয় সেটা বলছেন। সেটার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার রুল অফ ল নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা। আপনি নাম দিয়ে দিলেন সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, আবার এখন গণপরিষদের নির্বাচন। এই সবগুলার পিছনেই এখন দেখুন ষড়যন্ত্র একটার পর একটা, কিন্তু একটার সাথে একটা এসে কিন্তু কপ্ট হয়ে যাচ্ছে। আপনি একদিকে বলছেন এখন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবেন, তার মানে কি হলো, আগের শাসন ব্যবস্থাকে আপনি যখন বাতিল করতে যাবেন, দেশের অন্য সকল রাজনৈতিক দল, আমি মনে করি অ্যাপার্ট ফ্রম জামায়াতে ইসলামী, কারণ অভিযোগ আছে জামাত ইসলামী এদেরকে ইন্ধন যোগাচ্ছে, কারণ জামাত কখনো ক্ষমতায় যেতে পারেনি অতীতে, এবং ভবিষ্যতে পারবে কিনা তাদের রাজনীতির দর্শনই বলে দেবে। তার মানে এই যে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, সেই সেকেন্ড রিপাবলিকে আরও যুক্তি আনা হচ্ছে আমরা শুধু নির্বাচনের জন্য একটা আন্দোলন করিনি, এবং এই সেকেন্ড রিপাবলিকটা বলা আরেকটা দুরভিসন্ধি আছে। আপনারা জানেন যে 5 আগস্টের পরপরই যখন এই সরকার ক্ষমতা নেয়, তখন একটা পক্ষ থেকে বারবার 71-এর বিকল্প হিসাবে 24কে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের অতি উৎসাহী হয়ে যারা 71কে ভুলে গিয়ে যারা 24কে সামনে নিয়ে আসার চেষ্টা করেছে, তাদের সেই চেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। কারণ 71-এর প্রসঙ্গটা আসলেই ওই পক্ষের কেন জানি একটু গাত্রদাহ হয়। সেই গাত্রদাহ থেকেই সে 71-এর পরাজিত শত্রুরাই হয়তোবা এই ধরনের কাজে ইন্ধন যোগাচ্ছে এবং ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে, এবং এই ধরনের অভিযোগ করা হচ্ছে প্রত্যেকটা পক্ষ থেকে। ইয়েস, আমি আবারও বলছি, নামে আপনি রিপাবলিক ঘোষণা করে গণপরিষদ নির্বাচন করে, তার মানে হচ্ছে আরও সাংবিধানিক জটিলতা সৃষ্টি করছেন। এইটা হচ্ছে বড় কথা, হচ্ছে আপনার আইনের শাসন নিশ্চিত করা। এখন আইনের শাসন নিশ্চিত করতে গেলে আপনার সমন্বয়করাই যে চাঁদাবাজি করছে, এই যে আবুল হাসনাতের বিরুদ্ধে একের পর এক হসপিটালগুলোতে চাঁদাবাজির অভিযোগ আসছে, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চাঁদাবাজির অভিযোগ আপনারা হয়তো বলতে পারেন, আমি আমার ভিডিওর শুরুতেই বলছিলাম যে বিএনপির কথা বলবেন। ইয়েস, বিএনপির নেতাকর্মীরা যদি চাঁদাবাজিতে জড়িত থাকে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল এমনকি 2 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার করেছে, এবং এই পর্যন্ত বিএনপির প্রায় 2000 নেতাকর্মী দল থেকে বহিষ্কার হয়েছেন। বিএনপি তার জিরো টলারেন্স দেখেছে, বিএনপি তার নীতির প্রশ্নে আপোষহীন, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতি করে, এবং বিএনপি শুধু এটাই নয়, অনেক জায়গায় তার কমিটি বাতিল করে দিয়েছে, স্থায়ীভাবে সদস্য পদ বাতিল করে দিয়েছে। কেউ যদি অপরাধ করে আর যদি রাষ্ট্র ডিফেন্স দেয়, ইয়েস, দেন ইউ ক্যান শো ইউর কনসার্ন যে এই দলগুলা চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। বিএনপি তো সুস্পষ্ট অবস্থান নিয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তাহলে এখন তারাই বলছেন আবার সুষম সমাজ প্রতিষ্ঠা করবেন, আবার তাদের দলের নেতাই চাঁদাবাজি করতেছে একের পর এক। সেই যে আবার আপনারা দেখেছেন একজন ডিসিকে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য, আদারওয়াইজ তার বালুর ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। তাহলে আপনি যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, অন্যায়ের বিরুদ্ধে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার দলেই তো, আপনার ঘরেই তো সন্ত্রাসীরা, চাঁদাবাজরা লুকিয়ে আছে। নিজের আষ্টে পিষ্টে চাঁদাবাজদের রেখে আপনি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার আপনার যে ইচ্ছা বা যে ঘোষণা, সেটা নিশ্চয়ই নির্বাচন ব্যবস্থাকে বন্ডুল করে এক ধরনের পিছনের দরজা দিয়ে ক্ষমতায় থাকা বা ক্ষমতা দখল করার আপনাদের ইচ্ছা বলেই জনগণ মনে করে। আজ এ পর্যন্তই।